শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায়টি হলো গুণত্রয় বিভাগযোগ। প্রকৃতির কয়টা গুণ? প্রকৃতির কয়টা গুণ? সেদিনও বলেছিলাম পাঠের মধ্যে, প্রকৃতির কয়টা গুণ? তিনটা গুণ, সত্য, রজ, তম। কয়টা হলো? তিনটা হলো, সত্য, রজ, তম। ভগবান শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে 14 নং শ্লোকে ভগবান বলে দিয়েছেন, কোন ব্যক্তির মধ্যে যদি সত্যগুণ থাকে, সেই অবস্থায় সেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার গতিটা কি হবে? বাবা দেখো, আমাদের মধ্যে তিনটা গুণ বিদ্যমান থাকে। বাবা কয়টা গুণ? সত্য, রজ, তম। এই তিনটা গুণ কলিযুগের মানুষের মধ্যে মিশ্রিত ভাবে থাকে। বাবা কিভাবে থাকে? আপনার মধ্যে হালকা পরিমাণ সত্য গুণও আছে, আপনার মধ্যে তম গুণও আছে, আপনার মধ্যে রজগুণও আছে, মানে রাগও আছে, ভগবানের কথা শ্রবণও করে, ভিতরে হিংসা আছে। একবার প্রেম হলো। তার মানে আমাদের মধ্যে তিনটা গুণে মিশ্রিত আছে। কিন্তু ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গীতার মধ্যে স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, যখন কোনো একটা মানুষের মধ্যে সত্যগুণ থাকে, সেই অবস্থায় যদি সেই মানুষটা দেহ রাখে, পরবর্তী জীবনে সে কি প্রাপ্ত করে? মহর্ষিদের মতো নির্মল জীবন সে লাভ করে। একবার মহর্ষি মানে হলো মহান ঋষি। মহর্ষিকে মহান ঋষি। আপনার মধ্যে সত্যগুণ আছে কি না সেটা বোঝার লক্ষণ হলো আপনার মধ্যে নির্মলতা থাকবে। বাবা কি থাকবে? নির্মলতা থাকবে। দেখো